রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাত হাত্তা ইয়াকুনা আসাদুন নাসে লোকা আবনে লোকা। অতদিন পর্যন্ত কিয়ামতের চিহ্ন আসবে না, কিয়ামতই হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ইতর শ্রেণীর মানুষের সন্তান ইতর শ্রেণী সমাজের নেতৃত্ব না দিচ্ছে, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে। এরপরে আল্লাহ রাসূলের ভাষা আরো শোনেন। আল্লাহ রাসূল বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, যেদিন গ্রাম্য সর্দার হবে ফাসেক বদ মানুষ, জাইমাল কমে আরজালহুম, যেদিন মানুষের নেতৃত্ব দিবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে গিয়ে একজন পল্লীর গ্রামের মানুষকে বললেন। হঠাৎ করে একজন পল্লীর মানুষ এসে বলছে যে মাতা সাত, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল একটু পরে বললেন, মানিস সাইল, এই শোনো, জিজ্ঞাসাকারী কে? কে জিজ্ঞাসা করলো কিয়ামত কবে হবে? আনা। আল্লাহ রাসূল, আমি জিজ্ঞাসা করলাম কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রাসূল বললেন, এজা জুয়াতিল আমানাত ফান্তাজরি সাত, যেদিন মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা হবে, ধ্বংস করা হবে, সেই দিন কিয়ামত হবে। যেদিন সমাজের টাকা, জনগণের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা যেদিন ধ্বংস করা হবে, সেই দিন কিয়ামত হবে। তখন সাহাবী ওই পল্লীর মানুষ বুঝতে পারলেন না। উনি বলছেন, কাইফা ইজাতুহা, কিভাবে 10-এর পয়সা ধ্বংস করা হয়? তখন আল্লাহ রাসূল বললেন, এজা উসসিদাল আমরি লা গায়রি আহালিহি ফান্তাজরি সাত, যেদিন অযোগ্য মানুষের হাতে, অথর্ব মানুষের হাতে, ইতর শ্রেণীর মানুষের হাতে, নিম্ন শ্রেণীর মানুষের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, সেদিন তোমরা ভাবিও যে এখন 10-এর পয়সা ধ্বংস করা হবে। আপনাদেরকে সামাজিকভাবে নেতৃত্ব পর্যায়ের একটা অবস্থা আপনার সামনে আমি পেশ করে দেখালাম। এবার একটু আপনাকে আমি শোনাই আলেম শ্রেণীর অবস্থা। উভয়ই, এরা যেমন ধর্ম বিক্রি করছে, ওরা তেমন সমাজকে ধ্বংস করছে। এরা যেমন ধর্ম বিক্রি করছে, ওরা তেমন সমাজের টাকা পয়সা একবারে লুটপাট করে খাচ্ছে, আর সমাজের জনগণের উপরে একবারে চালাচ্ছে নির্যাতন। এখানে যদি আপনি 5 শতক জমি কিনেন, তাহলে প্রতি হাজারে এত টাকা ট্যাক্স দিতে হবে, কারেন্ট বিল দিতে হয়, পানি বিল দিতে হয়, আপনার ওই গ্যাস বিল দিতে হয়, আপনার ওই বাড়ির ট্যাক্স দিতে হয়, জমির খাজনা দিতে হয়, জমি কিনলে টাকা দিতে হয়, আর 2000 টাকা কারেন্ট বিল, 200 টাকা কারেন্ট বিল, 2000 টাকা হলো। প্রত্যেকটা জায়গাতে আপনি দেখতে পাবেন নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। এটা হচ্ছে সামাজিক নেতাদের নির্যাতন। আর তাদের সামাজিক কাজ সব জাহেলিয়াতে পরিপূর্ণ, তাদের সামাজিক কাজ জাহেলিয়াতে পরিপূর্ণ। অনেক দিন আগে থেকেই জাহেলিয়াত শুরু হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে। নইলে 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো, 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো। ও বাদশাহ শাহজাহান, আপনার বাপের টাকা 8 কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন। সেই কালে 8 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত। টাকা কার? কে জবাব দিবে? লালন শাহ নামে সেতু হলো কেন? কুষ্টিয়ার পাকশি সেতু হবে, আমার টাকাও সেখানে আছে। লালন শাহ আবার কে? হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না। কার নামে আমার সেতু হবে? মানে কারো বাপের টাকা নাকি? এটা আমার টাকা, নিজের বাপের টাকা দান করে লালন শাহ সেতু করতে হবে। সাবধান থাকুন। ও বাদশাহ শাহজাহান, টাকার জবাব দিতে হবে। স্ত্রী মারা গেছে, কবর দিয়ে রেখে আসেন বেটা। 8 কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর বানান মানে 20,000 লোক 22 বছর কাজ করে। কি দেখাতে চাচ্ছেন আপনি? ভাবছেন কি? কয়দিন সময়? সেই দিন আর বেশি দেরি নেই, যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার, এসব টাকা কার। আশ্চর্য! কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর? কেন হবে ব্যক্তির নামে সেতু? কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে? এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে? আমি মূর্তি গড়তে এসেছি, আমি মূর্তি ভাঙতে আসি, আমি মূর্তি গড়তে আসিনি।
আমি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, আমি মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, জেলে যতটুকু সেলে ততটুকু, বাহিরে যতটুকু ভিতরে ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না। তুমি কাপুরুষ, তুমি কাপুরুষের বাচ্চা, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে রক্ত নেই। তোমার শরীরে যদি রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত, এটা হচ্ছে মুসলিম গোশত, এটা মুসলিম রক্ত, এটা মুসলিম গোশত, এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে লাথি মেরে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। আর আপনি কাপুর সন্তান, মাস্টার ডিগ্রি পাস ছেলে, আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন? আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে, যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন? আপনার শরীরে রক্ত নয়, ওগুলো পুজ আছে, ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন, ওগুলো দিয়ে লাভ হবে না। এই বিদ্যা দিয়ে লাভ হবে না। সামাজিক কুসংস্কারে একবারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে, সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে। আশ্চর্য, সারা বাংলাদেশে রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাকসাবান বিক্রি করা হচ্ছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভিটা অন করলেই চলে আসে ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে, দাঁতের মাজন বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। আপনার এই টিনগুলিতে আছে ছবি মূর্তি গরুর, এটাই হচ্ছে জাহেলিয়াত। জায়নামাজে আছে কাবা ঘরের ছবি, এটাই হচ্ছে জাহেলিয়াত। মসজিদের মেহরাবের দুই দিকে লেখা, দুই দিকে আছে কাবা ঘরের টাইলস, এটাই হচ্ছে জাহেলিয়াত। মেহরাবের ডান দিকে আল্লাহ, বাম দিকে মোহাম্মদ, এটাই হচ্ছে জাহেলিয়াত। জন্মদিবস পালন করা জাহেলিয়াত, মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত, 26 মার্চ পালন করা জাহেলিয়াত, 21শে ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত, 16 ডিসেম্বর পালন করা জাহেলিয়াত, স্মৃতিসৌধ তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত, সংসদ ভবনে নীরবতা পালন করা জাহেলিয়াত, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করা জাহেলিয়াত, স্মৃতিসৌধকে মূল্যায়ন করা জাহেলিয়াত। শুনুন, 31st নাইট হচ্ছে জেনার রাইট। ঢাকা শহরে সেদিন জেনা হয়, এই 31st নাইট হচ্ছে জেনার রাইট, চিটাগাঙ্গে জেনার রাইট, সারা বিশ্বের বড় বড় শহরে জেনার রাইট। এই জেনার রাইটকে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। পহিলা বৈশাখ আমি কি হিন্দুর বাচ্চা? আমি তোকে কবর দিতে এসেছি। আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন? আমি কি অমুসলিম? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত, একটা আর একটার নামে চালু করে দেওয়া জাহেলিয়াত। এই সমাজে জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে। এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ। এবার আসেন একটু হুজুরের অবস্থা। হুজুরের অবস্থা বড় জটিল। সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন। বুঝতে পারলাম না। আমার রাজশাহী নওদাপাড়া মাদ্রাসার পাশে লেখা আছে, নওদাপাড়া মাদ্রাসার পাশে দুইটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহ চন্দ্রপুরী। সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে, এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে। আপনাকে বুঝে নিতে হবে, এটাই ধর্মের নামে জাহেলিয়াত। সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লেখা আছে বিশ্ব আশেক রাসূল সম্মেলন। কে করলো? মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে। দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে। এটাই হচ্ছে জাহেলিয়াত।